দাদাই বলতো, ওরে আমার সুধীর ভাই, তোর বুঝি সুখের সীমানা নাই। আমরা দেশের মানুষ কুমিল্লা বিবেক পাবো না, চট্টগ্রাম বিবেক পাবো না, নোয়াখালীর বিবেক পাবো, সেটা কোনো কথা না। কথা হচ্ছে আমরা হইলো ভাই বোন, আমরা এই দেশের সন্তান, আমরা এই দেশেরই মানুষ। কিন্তু কুমিল্লার মানুষে কটূক্তি করে কথা বলে নোয়াখালীরে, নোয়াখালী কটূক্তি করে কথা বলে কুমিল্লারে। তোমরা নিজেরাই তো নিজেরা ছোট হয়ে যাচ্ছ। তোমরা নোয়াখালীর উদ্দেশ্যে আমার ভিডিওটা, তোমরা যে আমাদের বাড়ির সামনে দিয়ে আসো, আবার আমাদেরকেই বলো আমরা নাকি টয়লেট বানায় রাখছি। আর আমরা যদি টয়লেটই না রাখতাম, তোমাদের মতো নোয়াখালীরা পানিরে হানি কইয়া কুমিল্লার উপরে দিয়ে আইসা ঢাকায় আসো। আবার কোনো কাজে হইলো ঢাকায় আসার সময় কুমিল্লা আসবা, কুমিল্লার মাথার উপরে দিয়ে আইসা আবার কুমিল্লার মানুষের কথা বলবা। তা আমার দুইটা কথা শোনো, তোমাদের ইজ্জত আমরা জানি, তোমরা যে কত ইজ্জতওয়ালা মানুষ। তোমরা পানিরে কও হানি, আর তোমরা ভালো হইলে আর কত হইবা। তোমরা তো শুদ্ধ ভাষায় কথাটাই বলতে পারো না, আবার তোমরা কুমিল্লার মানুষের লবণ দিতে আসো। তুমি কুমিল্লার উপরে দিয়ে যাবা, কুমিল্লার উপরে দিয়ে আবার কথা বলবা, আবার মানুষের খারাপ বলবা। তাই আমার দাদাই বলতো, হায় রে চুদির ভাই, শুধু শুধু স্বপ্ন দেখা যায়। তোমরা এই স্বপ্নে বসে রইছো, বিবেক পাইবা। পেটে ভাত আসেনি তোমাকে? তোমরা করে ইটালি থাকে, পরের ঘরের সারা ইটালি থাকলে তোমার কি আসে যায়? তোমার ছেলে কি বিদেশ? পরের বাড়ির লবণ লাগাইতে আসো। নোয়াখালীরা পানিরে কয় হানি, পানিরে শুদ্ধ ভাষায় কইতে পারে না পানি, আবার কয় নোয়াখালীরা, আবার কয় বলে হানি। আবার আইসা কয় কুমিল্লার মানুষ ভালো না। কুমিল্লার মানুষ ভালো নাইলে তোমরা চট্টগ্রাম দিয়ে যাও, নদী দিয়ে যাও। কুমিল্লার উপরে দিয়ে, ক্যান্টনমেন্টের উপরে দিয়ে আসো কেন? তোমাদের লজ্জা লাগে না? অশ্লীল ভাষায় যখন কথাগুলো বলো।